وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك থেকে বর্ণিত আন্না রাজুলান নাসরানিয়া এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে ফাসলামা এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান নবীজির দরবারে আসছে। এবার নবীজির সহবতে থাকতে 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 রাসূলের সহবতে থাকতে থাকতে ফাকরা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান কোরআনের সবচেয়ে বড় বড় দুইটা সূরা সূরা বাকারা সূরা আলে ইমরানটা মুখস্থ করে ফেলল। সুবহানাল্লাহ, কি পরিমাণ মেহনতটা করছে নবীজির সহবতে থাকছে। সে শুধুই মাত্র কোরআনের দুইটা সূরা মুখস্থ করে নাই, পুরা কোরআনের মোটামুটি বেশ কয়েক পৃষ্ঠা মুখস্থ করে ফেলছে। এবার নবীজি তারে বড় ভালোবাসতে শুরু করলেন। দেখছো খ্রিস্টান এত মেহনতটা, দ্বীনের উপরে তার এত মেহনত। বাস আল্লাহর রাসূল তাকে এতটাই ভালোবাসলেন, তাকে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন। সে নবীজির জন্য ওহী লিখতো, ওহী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আনাস ইবনে মালিক বলেন কয়েকদিন পর ফাআদা নাসরানিয়া ওই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। পৃথিবীর সমস্ত দায়িত্ব, পৃথিবীর সমস্ত ক্ষমতা, পৃথিবীর সমস্ত চাকরি, পৃথিবীর সমস্ত পদ, পৃথিবীর সমস্ত মন্ত্রী, যত দেশের যত প্রধানমন্ত্রী সবার মর্যাদা একদিকে যদি রাখেন, যত চাকরিজীবী প্রত্যেকের মর্যাদা একদিকে, যত আর্মি বিডিআর র্যাব যত উপরস্থ কর্মকর্তা সকলের মর্যাদা একদিকে রাখেন, একজন কাতেবে ওয়াহির মর্যাদার 1 সেকেন্ড এদের সকলের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, কোরআন লিখতেন, কোরআন নবীজির কাছে কোরআন আসতো, লেখারা লিখতেন। এই লোক আবার খ্রিস্টান হয়ে গেছে। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন ওয়াল আজিমাতা আলার রুশদি, আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই না, আল্লাহ আমি আপনার কাছে ধন দৌলত চাই না, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত ভিক্ষা চাই। হেদায়েত বলেন, হেদায়েত কি চাই? কি চাই? আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন, বলেন আমিন। এটাই সবচেয়ে বড় সম্পদ, হেদায়েত। এই হেদায়েত রব ইচ্ছে করলে পারতেন আমাদেরকে কোনো হিন্দুর ঘরে জন্ম দিতে, পারতেন না? পারতেন না? আমাদের হযরত ওয়ালা দামাত বরক এই হুজুর গতকালকেও এক মাহফিলে বলছেন কাজ করে, যে এটা যে কত বড় নিয়ামত যে আপনি জন্মের পরে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারছেন। এটা যে কত বড় নিয়ামত এটা আপনি এখন বুঝবেন না। কখন বুঝবেন? যেদিন দুইটা চোখ বন্ধ হবে, কবরে শোয়া দিবে, তখন বুঝবেন কত বড় নিয়ামতটা যে আপনি পাইছেন। তো সদা সর্বদা হিদায়াতের উপরে থাকার জন্য দোয়া করা নবীজি সাহাবীরে শিখিয়ে দিয়েছে। এবার 3 নম্বর রাসূল বলে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমি দ্বীনের উপর অটল থাকতে চাই, হিদায়াতের উপর অটল থাকতে চাই। আল্লাহ হিদায়াতের উপর অটল থাকতে হবে না, আপনি আমাকে দয়া করে একটা সত্য জবান দিয়ে দেন। আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান ভিক্ষা চাই, আল্লাহ আমি আপনার কাছে একটা সততার জবান ভিক্ষা চাই, যেই জবানে কখনো মিথ্যা কথা বের হবে না, যেই জবানে কখনো গান বের হবে না, যেই জবানে কখনো গালি বের হবে না, যেই জবানে কখনো একজন আরেকজনের পরনিন্দা করবে না, যেই জবানে কখনো আরেকজনের দুশ্চর্চা করবে না। হুজুর বলছেন, আমি শুনছি হুজুরের বয়ান, হুজুর বলছেন আয়না একজন আরেকজনের আয়না, এই জন্য গীবত করা যাবে না, দোষ এইভাবে বর্ণনা করা যাবে না। আয়না যেমন তোমার নাম উচ্চারণ করে না, তুমিও সুন্দর করে যেইভাবে করলে সে সংশোধন হবে, তার ইসলাহ হবে, ওইভাবে তুমি করবে। এটা রাসূলের সিফত ছিল। নবীজি কখনো কারো নাম নিয়ে বলতেন না, তুমি এটা করছো কেন, তুমি এটা করছো, নবীজি কখনো এগুলো করতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সাহাবীর ব্যাপারে কোনো নালিশ গেলে নবীজি কখনো বলতেন না ইয়া ফুলান, নবীজি বলতেন মা বালু ও মা বালু আকওয়া, এদের কি হলো রে, এদের কি হলো রে। নবীজি একজনকে উদ্দেশ্য করে বলতেন না, সকলকে বলতেন। এর মানে যিনি অপরাধটা করছে সে তো বুঝতেছে যে আমি করছি অপরাধটা, সে অনুতপ্ত হইল। নবীজি বলতেন সবাইরে তোমাদের কি হলো, তোমরা এই কাজটা করো। নবীজি একদিন নামাজ পড়তেছে, আল্লাহর রাসূল নামাজ পড়ার সময় নামাজে শুধু প্যাঁচ লাগতেছে, প্যাঁচ আটকে যাইতেছেন। অতঃপর নবীজি নামাজ শেষ করার পর বললেন তোমাদের কি হলো, তোমাদের লোকেরা অনেকে উযু না করে কেন নামাজে দাঁড়ায়, উযু সুন্দর করে করে না। অথচ রাসূল ইচ্ছে করলে পারতেন কেউ উযু করো নাই দাঁড়াও, পারতেন না নবীজি ইচ্ছে করলে। রাসূল যদি বলতেন কেউ উযু করছো না, উযু ছাড়া কে আসছো, অথবা কার উযু চলে গেছে দাঁড়াও, শরমে নামাজ থেকে বের হওয়া নাই, ও অবশ্যই সাহাবী বের হইতেন যে ইয়া রাসূলুল্লাহ আমি, কিন্তু নবীজি এই কথা বলে নাই। রাসূল বলেন তোমাদের কি হলো, সুন্দর করে কেন উযু করে নামাজে আসো না। সুবহানাল্লাহ বলেন।
হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাবের মজমায় বসা আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাব সিফাতুস সফর মধ্যে লেখেন, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি ওমর ইবনুল খাত্তাবের মজমায় বসা, যে জারির ইবনে আব্দুল্লাহর ব্যাপারে ওমর ইবনুল খাত্তাব বলতেন ইউসুফ হাদিহিল উম্মাহ, ইনি এতটাই সুন্দর ছিলেন, ওমর ইবনুল খাত্তাব বলতেন জারির তো এই উম্মতের ইউসুফ আলাইহিস সালাম, এই পরিমাণ সুন্দর ছিল। তো এই মজমার মধ্যে অনেক মানুষ, হঠাৎ করে একজন বায়ু ত্যাগ করছে, বাতাস বের হয়েছে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব চিন্তা করতেছেন কে এই কাজটা করলো, সকলে হাসি দিছে, চিন্তা করছিলেন উনি বলবেন এই কে করছো, যাও উঠো উযু করে আসো। কিন্তু ওমর ইবনুল খাত্তাব এই কথাটা বলার আগে আগেই জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলে আমিরুল মুমিনিন আমরা সকলেই উযু করে আসি। সুবহানাল্লাহ বলেন না। উনি বলতে চাইছিলেন যে এই কাজটা করছো উযু করে আসো, তো নিশ্চিত তিনি দাঁড়াইলে আমি লজ্জা পাইতেন না, কি বলেন লজ্জা পাইতেন? তো হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনি বলেন ওমর ইবনুল খাত্তাব বলার আগে আগে তিনি দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আমরা সকলেই উযু করে আসি। সকলে যে উযু করতে, তে আর যিনি এই কাজটা করছে ওনার উনি লজ্জিত করেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে জারির তুমি আমাকে সুন্দর একটা হিকমত শিখায়া দিলা, একজনকে অপমান করা থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এটাও শিখাইছেন, আল্লাহ আমাকে এমন একটা জবান দেন যে জবান দিয়ে কারো গীবত হবে না, এই জবান দিয়ে শুধুই মাত্র আল্লাহ আপনার প্রশংসার তাসবিহ উচ্চারণ হবে, আল্লাহ এই জবান দিয়ে শুধুই মাত্র আপনার পবিত্রতা বর্ণনা করব। আমি রান্নার কাজ করতেছি, আল্লাহ আমি আমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা অযথা কথা বলবো না, আমার জবান যেন আপনার তাসবিহ নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ আমি সন্তানের মাথা আশ্রয় দিচ্ছি, ওই সময় যেন আমার জবান আপনার তাসবিহ নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ আমি আমার ছেলেটার বেগ গুছিয়ে দিচ্ছি, ওই সময় যেন আমার জবান তাসবিহ নিয়ে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা দিল থেকে যার যত বেশি মজবুতির সাথে বের হবে তার ঈমানের ফাউন্ডেশন তত মজবুত হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাউন্ডেশন মজবুত ছিল, এটার সাক্ষী তিনি খুব মজবুত ভাবে দিতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল, কারণ এই কালেমার সততার সাক্ষী খুব মজবুতির সাথে দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল, এটার সাক্ষী দিয়েছেন দিল থেকে। এই জন্য একটা কিতাব আছে মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। আরবের সমস্ত বড় বড় উলামায়ে কেরাম এক জায়গায় বসছেন, এক বোর্ডে বসছেন, বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত একটা কিতাব লিখেছেন। এই সেই কিতাব যেটার নাম বললাম, নবীজির জিন্দেগিতে যা যা আছে সব ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, আর নিয়েও এসেছে আশ্চর্যভাবে, আজীব পদ্ধতি। আলিফ বা তা তা জিম, এই আলিফ দিয়ে নবীজির জীবনীতে রসুলের যা যা পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন, আলিফ দিয়ে রসুলের জীবনীতে যা যা পাওয়া যায়
আলিফ দিয়ে নবীজির পোশাক যা যা পাওয়া যায়, আলিফ দিয়ে রসুলের খাবার যা যা পাওয়া যায়, আলিফ দিয়ে রসুল যত জায়গায় গেলেন, যত জায়গার নাম আলিফ দিয়ে হইল, এই ধরনের সব কিছু ওই কিতাবের মধ্যে। বা দিয়ে যা বলছেন সব ওই কিতাব, বা দিয়ে যা পাওয়া যায় সব ওই কিতাব। তো ওই কিতাবের মধ্যে আছে আল ঈমান আসাসুহু আস-সিদক, ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা। বলেন ঈমানের মূল ফাউন্ডেশন কি? পুরুষের ঈমানেরও মূল ফাউন্ডেশন সততা, নারীরও ঈমানের মূল ফাউন্ডেশন সততা, যুবকেরও ঈমানের মূল ফাউন্ডেশন সততা, যুবতীরও ঈমানের মূল ফাউন্ডেশন সততা। এটা হলো মজবুত এক খুঁটি, সততা। 2 নম্বর, আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার বিখ্যাত কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে এসেছে সততা হলো বান্দার সমস্ত আমলের রূহ। সুবহানাল্লাহ বলেন। নামাজের রূহ হলো সততা। আপনি যখন নিয়তটা বাঁধছেন, নিয়ত বাঁধার সময় আছে আল্লাহু আকবার, এবার রব্বুল আলামিন আপনার দিলের দিকে তাকায় দেখে আপনি আল্লাহু আকবার মুখে বলছেন, এবার দিল দ্বারা কেমন কল্পনা করছেন? আল্লাহ সবচাইতে বড়, কদ্দুর এটারে সত্যায়ন করছেন। আমরা তো আল্লাহ কি বলছি এটার ফিকির নাই, আমারও ফিকির নাই, আপনারও ফিকির নাই, আমার ছেলেরও ফিকির নাই, আমার মেয়েরও ফিকির নাই। আমি যে নামাজ পড়তেছি কদ্দুর সততা আছে, আমি তো পড়তেছি জান্নাত আছে, জান্নাতে এই দিবে সেই দিবে, এটা কদ্দুর ভাবছি, ভেবে ভেবে কতটুকু সত্যায়ন করছে। আমাদের বুজুর্গরা নামাজের মধ্যেও আল্লাহ আর আল্লাহর নিয়ামতকে এতটাই সত্যায়ন করতেন, কখনো কখনো নামাজের মধ্যে এদের অন্যরকম হালত চলে আসত। পৃথিবী বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ, ওনার ছোট্ট একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরুত তাসতুরি। ওটার মধ্যে সূরাতুদ দাহারের ব্যাখ্যায় আছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে সত্যায়ন করে জান্নাতের মালিকানা নিয়ে কবরে যাবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে শারাবান তাহুরা পান করাবে। সমস্ত পানীয় ফেল এই শারাবান তাহুরার কাছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পান করাবেন। তো এটা তো আমরা শুনি। হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরির ছাত্ররা বলেন, একদিন উস্তাদ এই তাফসীরের এই আয়াতের ব্যাখ্যায় আছে ঘটনাটা, উস্তাদ নামাজ পড়তেছে আমাদেরকে নিয়ে, আমরা পিছনে নামাজের নিয়ত পাচ্ছি। আমাদের উস্তাদ যখন এই আয়াতে কারিমাটি তিলাওয়াত করলেন, আমরা নামাজ থেকে একটা শব্দ শুনতে পাইলাম। একটা মানুষ দুধ, মধু অথবা আখের রস, কোন জুস, ওইগুলো খাওয়ার পর, পান করার পর ঠোঁটের এই চতুর্দিকে লেগে থাকলে মানুষটা যেই রকম জিহ্বা দিয়ে চেটে চেটে চতুর্দিক থেকে মুখের ভিতরে নিয়ে যায়, আমাদের কেমন যেন মনে হয়েছে আমাদের উস্তাদ নামাজের মধ্যে কি যেন চেটে চেটে খাচ্ছে। সত্যায়নটা কেমন ছিল নামাজ বলে? নামাজ শেষ করার পর আমরা বললাম, উস্তাদ আপনি এরকম কি করলেন? একটা আওয়াজ শুনলাম আমরা যেন কি একটা খাচ্ছিলেন। তো উস্তাদ বলে, শোনো, আমি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় এই আয়াতটা তিলাওয়াত করি, তো আমার সততা এই পরিমাণ বেড়ে যায়, আমি যেন দেখি আমার রব নামাজে আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছে। আসিদকু রূহুল আমাল, সততা সমস্ত আমলের রূহ। আমি যখন নিয়ত বাঁধার পরে সানা পড়ি থানা সুবহানাক, আমি তো ঠোঁটের আগা দিয়ে বলে বলে চলে যাচ্ছি, কিন্তু রব্বুল আলামিন তাকায় দেখি সুবহানাক বলার সাথে সাথে সে আমার কতটুকু পবিত্রতা বর্ণনা করলো, সে আমার কদ্দুর পবিত্রতার ঘোষণা দিল। সে কি শুধু মুখে মুখে বলে গেল নাকি দিল দিয়া সত্যায়ন করছে?
ওই দিনও আমাদের শায়েখ দামাত বারাকাতুহু হুজুর আমারে বলতেছেন, মৌলানা জবান এবং দিল এক হওয়া, জবান এবং দিল কি হওয়া বলে এর একটা মেহনত শুরু করতে হবে। হুজুর তো শুরু করছিনি, প্রত্যেকেরই হুজুর বলেন যে শুধু মুখে মুখে না, জবান দিল এক করতে হবে। এরপরেও এই মেহনতকে আরো জোরদার করার জন্য শায়েখ দামাত বারাকাতুহু হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের আরেক নতুন বিপ্লব হুজুর শুরু করছেন। সেটি হলো শুধু আলেমদেরকে নিয়ে হুজুর এই আগামী মাসে 8, 9, 10, 11 3 দিন সুধন্যপুরে ইজতেমা, পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক হয় আমাদেরকেও বলছেন কোনো কিছু সাথে থাকবে না, কোনো শগুল থাকবে না, কোনো ব্যস্ততা নাই, শুধুই মাত্র আমি মুখে কি বলি আর দিলে কি অনুভব করি এটাকে এক করার একটা মেহনত আমি শুরু করতেছি। আমাদেরকে হুজুর খুব জোর তাকিদ দিয়ে বলছেন যার যত ব্যস্ততা, যার যত মাহফিল, যার যত প্রোগ্রাম সব কুরবানি করতে হবে। শুধু আমি দিলে কি আমি মুখে কি বলি আর দিলে আমার কি ভাবনা এটা আমার এক করতে হবে। সাহাবা ইকরাম দামি হয়েছেন কেন? ওনারা মুখে যা বলছেন দিলে তা কল্পনা করছেন, সব সময় কল্পনা করছেন। তাহলে আমলের রূহ সততা। বলেন আমলের রূহ কি? ইমানের ফাউন্ডেশন কি? সততা। 3 নাম্বার, এই আল্লাহর বুজুর্গ বলেন আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি বলেন আসিদ হুয়াল বাব আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুনা ইলা হাদরাতিল জালাল। সততা হলো এমন একটা দরজা, যে দরজা দিয়ে সত্যবাদী মানুষ সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সততা এমন এক দরজা, যেই দরজা দিয়ে আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ পর্যন্ত খুব সহজে চলে যেতে পারে। এটা হলো সততার দরজা। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও আমাকেও, নারীকেও পুরুষকেও আদেশ করছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবুল কাসিম যাইনুদ্দিন আল কুশাইরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন তার কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন মান আরাদা আন ইয়াকুনাল্লাহু তাআলা মাআহু। পৃথিবীর কোনো মানুষ যদি চায় যে সর্বদাই আল্লাহ যেন তাকে সাহায্য করে। আমরা চাই না যে আল্লাহ আমাদের সাহায্য করে সব সময়। নামাজ যে পড়ে না সেও কিন্তু এটা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমি যেন কোনো মুসিবতে না পড়ি। দেখবেন নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, এই লোকও চায় আল্লাহ যেন আমার একটু সাহায্য করে, রব যেন আমার একটু শান্তিতে রাখে। তো তিনি বলেন মান আরাদা আন ইয়াকুনাল্লাহু তাআলা মাআহু ফালিয়ালজামিস সিদকা। পৃথিবীর যেই পুরুষটা চায় যে আল্লাহ তাকে সাহায্য করক, যেই মহিলা এই কামনা করে রব আমাকে সাহায্য করক, রব আমার সঙ্গী হয়ে যাক, আমার ছেলেটা বিদেশ, আমার ছেলেটার সঙ্গী রব হয়ে যাক। ছেলে বিদেশ, বাবাও বিদেশ নাই, মাও বিদেশ নাই, ছেলেটা একা একা চলাফেরা করে, কখনো 30 তালা, কখনো 25 তালা, কখনো বা 40 তালার উপরে কাজ করে। যারা বিদেশে যায় এরা কিন্তু আরামে থাকে না, বড় কষ্ট করে, অনেক কষ্ট করে। বাড়িতে থাকলে হয়তো সারাদিন কাজ করে মাগরিবের সময় বাড়িতে আসলে মায়ের চেহারা দেখতো, বাবার চেহারা দেখতো। ওখানে মাও নাই, বাবাও নাই। পৃথিবীর সব মা বাপ কিন্তু দোয়া করে আল্লাহ ছেলেটার কেউ নাই, তুমি তার সঙ্গী হয়ে যাও। এবার আল্লাহ আমা কুশাইরি বলেন যে মানুষগুলো এই আশা আকাঙ্ক্ষা কামনা করে যে আল্লাহ আমার ছেলেটার সঙ্গী তুমি হয়ে যাও, আল্লাহ আমার মেয়েটার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা আপনি করে দেন, আল্লাহ আমার ছেলেটার জন্য একটা উত্তম পাত্রীর ব্যবস্থা আপনি করে দেন। তিনি বলেন ওই মা, ওই বাপ, ওই মানুষটা যেন সততার গুণে গুণান্বিত হয়ে যায়, সে যেন সবসময় সত্য কথা বলে। বলেন সত্য কথা, বলেন সত্য কথা, সৎভাবে চলা, সৎ পথে চলা, এই সিফত যেন সে অর্জন করে। যদি সে অর্জন করতে পারে প্রতিটা কদমে কদমে রব তাকে সাহায্য করবেন। 3টা কথা বলছি। 1 নাম্বার,
ইমানের ফাউন্ডেশন কিসের উপর? মুখস্থ করেন, ইমানের ফাউন্ডেশন কিসের উপর? 2 নাম্বার, সমস্ত আমলের রূহ কি? সততা। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন সত্যবাদী হওয়ার জন্য কি করছেন? আদেশ করছেন। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওসিয়ত করছেন। নবীজি যখন যেই সাহাবীকে ওসিয়ত করছেন তখন সে ছিল তার মুখাতাব, পরবর্তীতে যখন যে সেই ওসিয়তটা শুনবেন সে হবে তার মুখাতাব। বলেন মুখাতাব, বলেন বলেন সবাই বলেন মুখাতাব। এর অর্থ হলো সংবোধিত ব্যক্তি, যাকে উদ্দেশ্য করে বলা হয় শ্রোতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে এক সাহাবীকে একটা কথা বলছেন। এটা কিন্তু হাদিস হয়ে গেছে, সাহাবী চলে গেছে দুনিয়া থেকে, আমাদের নবীও দুনিয়ার সফর শেষ করছেন, বাদ বাকি নবীজির হাদিস দুনিয়াতে আসে না নাই? তো এখন এগুলো কার জন্য? যখন যে শুনবে তার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাদিস যখন যে শুনবে তার জন্য। মনে করতে হবে নবীজি এই মুহূর্তে আমারে বলে গেছে এই কথা। আবু দাউদ শরীফের বর্ণনা, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم, শাদ্দাদ ইবনে আউস বলেন আল্লাহর নবী আমাকে বললেন, হে শাদ্দাদ। আচ্ছা এবার বলেন, শাদ্দাদ ইবনে আউস কি এখন আছে? নাই। কিন্তু শাদ্দাদ ইবনে আউসকে নবীজি যেই কথাগুলো বললেন সেই কথাগুলো এখনো পৃথিবীতে আছে। এবার শাদ্দাদ নাই, মনে করতে হবে নবীজি আমারে বলতেছেন, হে সিলেটের মানুষ, হে অমুক, হে অমুক, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুত যাহাবা ওয়াল ফিদ্দাহ, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়ায়, নবীজি সাহাবীরে বলতেছে, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে খুব দৌড়ঝাঁপ করতেছে, প্রতিযোগিতা করতেছে, প্রতিযোগিতা। ওনার একজন ছেলে লন্ডন গেলে সে 2 জন পাঠানোর মেহনত করে, তার একজন কানাডায় তো সে 3 জনের পাঠানোর মেহনত করে, তার 70 লক্ষ টাকার ব্যবসা, তো আরেকজন চিন্তা করে না আমার 80 লক্ষ টাকা হতে হবে, আজকে 30,000 টাকা ইনকাম, চিন্তা করে আগামীকালকে 60 হতে হবে, আগামী মাসে আমাকে 1 লাখ হতে হবে। এই ধরনের মন মানসিকতা যখন মানুষের মধ্যে খুব বেশি সয়লাভ হবে, শাদ্দাদ আমি রাসূল তোমাকে বলে দিচ্ছি, তুমি তখন আমার বলে দেওয়া কয়েকটা কালিমাকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ বলেন। সেই কালিমা 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন ফাকনিজ হাউলাইল কালিমাত, তুমি এই কালিমাগুলো তোমাকে দিয়ে গেলাম, এগুলো ধরবা, এগুলো সঞ্চয় করবা, জমা করবা। 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর, আল্লাহ আমাকে দ্বীনের উপরে অটলতা দান করেন। বলেন আমিন। আল্লাহ আমাকে আপনি দ্বীনের উপর অটলতা দান করেন, আল্লাহ আমাকে ইসলামের উপরে অটলতা দান করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত অটল অনর হয়ে থাকতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। শাদ্দাদ এই দোয়া তুমি আল্লাহর কাছে করবা। 2 নাম্বার, ওয়াল আযীমাতা আলার রুশদি, আল্লাহ আমাকে শুধু দ্বীনের উপরে না, আমাকে দ্বীনের উপর আবার হেদায়েতের উপরে অটলতা দান করেন। সুবহানাল্লাহ। একজন মুসলমান নামাজ পড়ে না, ইনিও মুসলমান, নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, মুসলমান। আর একটা হচ্ছে হেদায়েত, নামাজ, কোনো নামাজ ছাড়ে না, তসবিহ ছাড়ে না, ইবাদত ছাড়ে না। অনেকে আছে দেখবে চিল্লাই গেলে 41 দিন খুব ভালো, কোনো নামাজ তার ছাড়া হয় নাই, ছেড়ে দেয় নাই, তসবিহ ছাড়ে নাই, রোজাও রাখে, যেই মাত্র চিল্লা থেকে আসছে, দিন যত যায় ততই ইবাদত তার থেকে ছুটে যাচ্ছে। ওই হিদায়াত। আল্লাহ না আমি যেন সবসময় আমলে লেগে থাকতে পারি। বলেন আমিন। প্রত্যেক মহিলা, প্রত্যেক পুরুষ, প্রত্যেক যুবক যুবতী সকলের জন্যই দোয়া, আল্লাহ আমাকে দ্বীনের উপরে অটল রাখুন, হিদায়াতের উপরে অবিচল রাখুন। কারণ কে কখন হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যায় কেউ বলতে পারে না। আরে আপনি শুনে আশ্চর্য হবেন, আমার নবী, আপনার নবী, আমাদের রাসূল পর্যন্ত প্রত্যেক দিন নবীজি আকাশের দিকে 2টা চোখ উঠে দোয়া করতেন, আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই। আরে রাসূল কি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল? বলে না কথা, সম্ভাবনা ছিল। সমস্ত পথভ্রষ্ট মানুষকে 1500 বছর পূর্বে আয়েশা মক্কার জমিনে বসে বসে গোটা আলমের মানুষকে হেদায়েতের বাতি জ্বালায়। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আবু দাউদ শরীফের বর্ণনা। আম্মা জান উম্মে সালামা বলে, মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা'a তারফাহু ইলা সামা। আম্মা জান বলেন, আল্লাহর রাসূল যখনই আমার ঘর থেকে বের হইতেন তখন নিজের দুইটা চোখ আকাশের দিকে উঠাইতেন, এইভাবে আকাশের দিকে তাকাইতেন, তাকায় দোয়া করতেন, আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আদিল্লা আও উদাল। আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। যেই নবীজির পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই রাসূল প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমি সকালে পথভ্রষ্ট, বিকালে পথভ্রষ্ট, জোহরে পথভ্রষ্ট, 1 ঘন্টা আগে পথভ্রষ্ট, 1 ঘন্টা পরে পথভ্রষ্ট, এমন কথা বলে ফেললাম ইমান চলে গেল, এমন কাজ করে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল, এমন জিনিস খেয়ে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল। এরপরেও আমি কোনোদিন রবের কাছে দোয়া করি না, আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন, করি না। কাতেবে ওহী, ওহী লেখছে, ওহী লেখছে, ওহীর লেখক পথভ্রষ্ট হয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা। এরপরে হাদিস, এরপর হলো এই সমস্ত হাদিস কোরআনে যা আছে সেগুলো বারবার সংক্ষেপ বলতে থাকা, তাসবিহ, তাহলিল, তাহমিদ, এইগুলো হলো সত্য কথা। এইগুলো যে যত বেশি বলবে তার জবান তত সত্যায়িত হবে, তার জবান তত সত্য জবান হবে। এজন্য আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে একটা সত্য জবানের মালিক বানায়া দেন। বলেন আমিন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকেও একটা সত্য জবানের মালিক বানিয়ে দেন। বলেন আমিন। তাহলে ঈমানের ফাউন্ডেশন সততার উপর। ঈমানের ফাউন্ডেশন কিসের উপর? 2, আমলের রূহ। সবাই বলেন আমলের রূহ কি? সততা। 3, আল্লাহর আদেশ কি হওয়ার জন্য? সত্যবাদী হওয়ার জন্য। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আমরা যেন সত্য জবানের কি হয়? মালিক হয়। 5, যত রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরাই সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। বলেন সমস্ত নবীরা কি ছিল? সত্যবাদী। যেমন আল্লাহ কোরআনের মধ্যে নবীদের এই সততার সিফতটাও তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, এই কিতাবে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো, স্মরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিল একজন সত্যনিষ্ঠ নবী। সুবহানাল্লাহ। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। তিনিও ছিলেন ওয়াদা পূরণের সত্যবাদী। এবার ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস নবীও ছিলেন সত্য নবী। এবার ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইউসুফু আইয়ুহাস সিদ্দীক। হে সত্যবাদী ইউসুফ। পয়গম্বর ইউসুফও ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ফীহা মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাত। শুধুই মাত্র পুরুষরা সত্যবাদী ছিলেন না, নবীরা সত্যবাদী ছিলেন না, মরিয়ম আলাইহিস সালামও ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে পুরুষটা যেমন সত্যবাদী হওয়ার গুরুত্ব আছে, ঠিক ওই রকম প্রয়োজন আছে, ঠিক ওই রকম মহিলাদেরও সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? সকলেই সত্যবাদী হতে হবে। আমাদের নবীও সত্যবাদী ছিলেন, আমাদের রাসূল সত্যবাদী, এটা আল্লাহও বলছেন, নবী নিজে বলতেন আমি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী, কাফেররা সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী। 4টা কথা বলছি। 1 নাম্বার, রাসূল সত্যবাদী সাক্ষী দিয়েছেন কে? সবাই বলেন কে? 2, নবীজি সত্যবাদী স্বয়ং নবী সাক্ষী দিয়েছেন। 3, নবীজি সত্যবাদী সাহাবারা সাক্ষী দিয়েছেন। 4, রাসূল সত্যবাদী কাফেররা সাক্ষী দিয়েছেন। আল্লাহ সাক্ষী দিয়েছেন তার দৃষ্টান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, আমার দোস্ত নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল যা বলেন সব ওয়াহি। আর ওয়াহি মিথ্যা না সত্য? সত্য। নবীজি সবসময় সত্য বলতেন। এবার নবীজি নিজে সাক্ষী দিয়েছে আমি সত্য বলি। আবু দাউদ শরীফের বর্ণনা,
وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال عبد الله بن عمرو بن العاص থেকে বর্ণিত তিনি বলেন كنت أكتب كل شيء أسمعه من رسول الله صلى الله عليه وسلم أريد حفظه আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতাম লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে আমরা অনেক সময় অনেক কিছু শুনলে লিখে ফেলি কিসের জন্য যেন পরবর্তীতে মুখস্থ করতে পারি এরকম আছে না অনেক ছাত্র আছে স্টুডেন্ট মাদ্রাসা হোক স্কুল কলেজ ভার্সিটির হোক উস্তাদ যা বলে সে লিখে ফেলে যেন তার পরীক্ষার সময় কাজে আসে এটা অনেক শ্রোতাদের ভিতরে এই সিফত আছে অনেক শ্রোতাদের ভিতরে এই সিফত আছে আমাদের হাজী সাহেব এই সিলেটের হাজী সাহেব আল্লাহ হাজী সাহেবের হায়াতে বরকত দান করেন আমার মনে আছে রমাদানুল মুবারকের পূর্বে আমি যে একটা বয়ান করছিলাম এখানে জোহরের পরে জেনা বেবিচার ফাহেশা এই বিষয়ে তো আমি বলছিলাম জেনার চারটি অর্থ এই চারটি অর্থ তো আমি প্রায় সময় দেখি হাজী সাহেব যেই বয়ান করে উনি লেখে উনি টুকে টুকে রাখে সবগুলো লেখে 3 দিন পরে হাজী সাহেব আমারে ফোন দিয়েছে ফোন দিয়ে আমারে বলতেছে কি জানেন হুজুর আপনি যে 3 নম্বর অর্থটা বলছিলেন এটা আমি লিখতে একটু অস্পষ্ট হয়েছে একটু আমার আবার বললে আমি লিখতাম একজন বৃদ্ধ মানুষ এরপরেও দেখেন এই যে মুখস্থ করার জন্য এটা সাহাবাদের সিফত সাহাবারা নবীজির কাছ থেকে যা শুনতেন কেউ কেউ সব লিখে ফেলতেন রাতেও যা শুনতেন লিখতেন দিনেও যা শুনতেন লিখে ফেলতেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে আমি রাসূলের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম প্রত্যেকটা যেন আমি আমল করতে পারি এই জন্য লিখে ফেলতাম অনেক সময় একজন আলোচক অনেক আমলের কথা বলে আমাদের সব মুখস্থ থাকে না যদি ওই একটু টুকে টুকে রাখা যায় সবগুলো মুখস্থ থাকতো তো আমর ইবনে আস বলে আমি সব লিখতাম ফানাহাতনি কুরাইশ গোত্রের মানুষ আমারে নিষেধ করছে এই তুমি সব লিখবা না কুরাইশ গোত্রের মানুষ আমারে নিষেধ করছে সব লিখতে নাই কেন আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু তুমি নবীজির কাছ থেকে যা শোনো তাই লিখে ফেলো নাকি বলে হ্যাঁ লিখি তো কোনা লিখবা না আরে ভাই কেন লিখবো না ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা নবীজি একজন সাধারণ মানুষ রাসূল একজন মানুষ নবীজি একজন মানুষ অনেক সময় নবীজি রাগের হালতে কথা বলেন আবার কখনো নবীজি আনন্দের হালতে কথা বলেন মানুষের অবস্থা দুইটা কখনো রাগ কখনো আনন্দ হাসি কান্না রাগ আনন্দ কখনো মানুষ রাগের হালতে কথা বলেন রাগের হালতে কথা বললে মানুষের মুখ থেকে কঠিন কথা বের হয় আর আনন্দের হালতে কথা বললে ছোট ছোট বড় রসিক কথা বের হয় ভালো কথা বের হয় এবার তুমি নবীজির কাছ থেকে যা শোনো তাই লেখো কেন নবীজি তো আনন্দের হালতেও কথা বলে রাসূল তো হাসির হালতেও রাগের হালতেও কথা বলে সব লেখার দরকার নাই ইনি চিন্তা করতেছেন কথাটা ঠিকই বলছে এই কুরাইশ গোত্রের মানুষ বলার কারণে সাহাবী বলে ফাআমসাকতু আনিল কিতাব আমি আর লিখি না লেখা বন্ধ করে দিছি ডায়েরি বন্ধ করে দিছি কলম পকেটে রেখে দিছি আর লেখালেখি নাই এরা বলছে আমরা না লিখি না কয়েকদিন পর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছি ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কাছে পুরাটা ঘটনা বর্ণনা করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সব কথা লিখে ফেলতাম কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে না লিখতে আল্লাহর রাসূল আমাকে ফাউমা বিউসবুহি ইলা ফি নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা আমার মুখে রাসূলের মুখের দিকে ইঙ্গিত দিয়ে আমাকে বললেন উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি এই সাহাবী আমি যা বলি যখন যা বলি তুমি সব লিখে ফেলবা ওই আল্লাহর কসম মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন আমি যখন যা বলি আমার মুখ থেকে যা বের হয় সব সত্য কথা বের হয় আমি কখনো মিথ্যা কথা বলি না আমরা অনেক সময় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি না মিথ্যা কথা না নবীজি এইগুলো বলতেন না রাসূল হেসে হেসেও যা বলতেন ওইটাও সত্য সুবহানাল্লাহ নবীজি হেসে হেসে যা বলতেন ওইটাও সত্য রসিকতা করে যা বলতেন ওইটাও সত্য এবার দুনিয়ার ক্ষেত্রে হোক আখিরাতের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে নবীজি রসিকতা করে যা বলতেন সত্য আখিরাতের ক্ষেত্রেও সত্য বলতেন আখিরাতের ক্ষেত্রে সত্য বলার দৃষ্টান্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওয়া আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো একটা
বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা আসছে নবীর দরবারে। আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ উদউলি আইদখিলানি আল্লাহুল জান্নাহ, ওগো নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাতে ঢোকায় দেয়, আমার জন্য একটু দোয়া করেন। অনেক সময় দোয়া চায়, অনেক সময় দোয়া চাইতে হয় না, রাসূলের মজমায় আসলেই দোয়ার অংশীদার হয়ে যেত। এই যে আজকের মজমায় আমাদের যে সমস্ত মা বোনেরা আসছে, অনেকে কষ্ট করে আসছে। এই যে আমাদের স্যার, উনি ওনার ফ্যামিলি নিয়ে 3 কিলোমিটার হাইটে আসছে। এই যে একটা মেহনত, এরপর মহিলাদের তো সংসার থেকে আসাটাই কষ্ট না, কি বলে, খাবার দাবার, পাক শাক, সন্তান সন্ততি, এদের যাই ঝামেলা সামলায় আবার এখানে আসা। এটার জন্য হুজুরের কাছে দোয়া চাইতে হয় না, এমনি হুজুর দোয়া করেন। আর এই দোয়াটা হাসরের ময়দানে আপনার জন্য নূর হবে, নূর। যারা আসছে কষ্ট করে, এদের জন্য নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। এই নূর মহিলাদেরও সামনে পিছনে, পুরুষদেরও সামনে পিছনে ছোটাছুটি করতে থাকে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। হাসরের ময়দানটা হবে অন্ধকার। বলেন হাসরের ময়দানটা কি হবে ভাই? অন্ধকার। ওখানে এই নূর যাদের থাকবে তারাই জান্নাতের পথের দিশা পাবে, বাকি কেউ পাবে না। এই নূর এই সমস্ত মজমায় আসলে আল্লাহ পাক সেই নূর বান্দাকে দান করে, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক। তো এই মহিলা নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, আল্লাহ যেন জান্নাত দেয়। তো নবীজি একটু রসিকতা করে বললেন আর কি, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করতে পারবে না। যে মহিলাটা আসছিল সেই বৃদ্ধা মানুষ। নবীজি বলেন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এরপরে আর নবীজির কোনো কথা সে শোনে নাই, সে কান্না শুরু করছে। ফাওয়াল্লাতিল আজুজ তাবিকি, মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে চলে যায়। আল্লাহর রাসূলের দরবার থেকে মহিলাটা কান্না শুরু করছে, দৌড় শুরু করছে। আল্লাহর রাসূল বলেন আখবিরুহা, ও সাহাবারা এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, পৃথিবীর যেই সমস্ত মহিলা নামাজি হবে, পৃথিবীর যেই সমস্ত মহিলা মুমিনা হবে, কানিতা হবে, সালিহা হবে, যে কখনো স্বামীর অবাধ্য হয় নাই, যে কখনো ইবাদত ছাড়ে নাই, যার কাজ তাকে ইবাদত থেকে বাধা দিতে পারে নাই, যার পাক শাক তাকে সঠিক সময়ে নামাজ পড়া থেকে বাধা দেয় নাই, যার পাক শাক তাকে আল্লাহর তাসবিহ পড়া থেকে বাধা দেয় নাই, যে মহিলা সময়ের ফাঁকে ফাঁকে আল্লাহর তাসবিহ পড়েছে, ইবাদত করেছে, ওই মহিলাদেরকে আল্লাহ তাআলা চিরকুমারী বানায় আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। সে কি জানে না? আল্লাহ যে বলছে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত নেককার মহিলাদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া জান্নাতের হুরদের সর্দার বানায়া দিব। কোন মা বোনকে বানাবেন? যার পাক শাক, যার দুনিয়ার কাজ, যার সন্তান, যার সংসার গোছানোর ফাঁকে ফাঁকেও আল্লাহকে বলে নাই যে তাকে আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া জান্নাতের সর্দার বানাবে। তাসবিহ আমাদের হযরত ওয়ালা সব সময় বলেন, একজন মা যখন আলু কুটে, আলু মাছ বানায়, খাবার পাক করে, তার তো হাতের ওই সময় কাজ, তার মুখের কোনো কাজ আছে বলে? তখন সে যদি আল্লাহর তাসবিহগুলো পড়ে, আল্লাহর বরত্বের শব্দগুলো পড়ে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, কোনো মহিলা টেলিভিশন দেখে আর খাবার পাকায়, কোনো মহিলা মোবাইলে ভিডিও দেখে আর খাবার পাকায়, কোনো মহিলা মোবাইলে সিনেমা দেখে আর খাবার পাকায়, আর কোনো মহিলা তাসবিহ পড়ে আর খাবার পাকায়, দুজনের খাবারের মধ্যে বেশ কম হবে না? হবে না? হতে পারে যেই মহিলা খাবারে লবণ দেওয়ার সময় তাসবিহ পড়ল, যেই মহিলা আলোটা দেওয়ার সময় তাসবিহ পড়ল, যেই মা খাবারে মাছটা দেওয়ার সময় তাসবিহ পড়ল, যেই মা চুলায় আগুন দেওয়ার সময় তাসবিহ পড়ল, ওই খাবারটা খাওয়ার পরে হতে পারে সেই পরিবার থেকে, সেই বংশ থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীও দিতে পারে। আল্লাহ বড় বুজুর্গ দিতে পারে না? পারে না বলেন, কারণ তার খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, সে গুনাহ ঢোকাইছে, এগুলো হাত দিয়া ছাড়ছে, ওইরকম না। তাসবিহ পড়তে পড়তে খাবার পাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আব্বার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার আব্বার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আহমদ ইবনে হাফস, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। আহমদ ইবনে হাফস বলে, দাখালতু আলা ইসমাঈল ওয়ালিদিল বুখারী রাহিমাহুল্লাহ, আমি ইসমাঈলের রাহিমাহুল্লাহর দরবারে গেলাম,
ইমাম বুখারীর পিতা যিনি ছিলেন তার দরবারে। কখন? ইনদা মাউতি, তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি গেছি, গিয়ে বললাম কি মনে চাইতেছে, শরীরটা কেমন লাগতেছে? খুব ভালো আছে। ওই সময় ইমাম বুখারীর বাপ আমার একটা কথা বলছে, যে এই কথাটা শোনার পর আমি আহমদ ইবনে হাফস নিজের অনেক ছোট মনে করছি। কি সেই কথা? ইমাম বুখারীর বাপ মৃত্যু সময় বলতেছে, আহমদ লা আ'লামু মিন মালি দিরহামান মিন হারাম ওয়ালা মিন শুবহা, শোনো আমার ফ্যামিলিতে একটা টাকা হারাম উপার্জন নাই। আমার ফ্যামিলিতে এমন কোনো কাজ করে নাই আমার স্ত্রী বা আমি যেটার মধ্যে কোনো সন্দেহ আছে। হতে পারে আল্লাহ পাক এই বরকতে বুখারী আমারে দান করছে। এজন্য বলছি যে এই মা খাবার পাকানোর সময় তাসবিহ পড়ে, দুরূদ পড়ে। আজকেও আমি আসার সময় করছি, আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহর কিতাবের মধ্যে আছে, হুজুরে হযরত শাহ জমিরউদ্দিন রাহিমাহুল্লাহর একটা ঘটনা বর্ণনা করছে যে এক জায়গায় মাহফিলে যেতেছে, মাহফিলে তো মাহফিলে যাওয়ার সময় খাদেম সাহেব, হুজুরের যে খাদেম শাহ জমিরউদ্দিন রাহিমাহুল্লাহর খাদেম, উনি হুজুরে বলতেছে, হুজুর একটু দ্রুত হাঁটতে হবে, মাহফিলে গিয়ে সঠিক সময়ে পৌঁছতে পারবো না। হুজুর জবাব দিছে, আমি এর চাইতে দ্রুত হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আমি এর চাইতে দ্রুত কি করতে পারবো না, হাঁটতে পারবো না। কেন? আমি প্রত্যেকটা কদম দেওয়ার পরে একবার দুরূদ শরীফ পড়ি। আমি একটা কদম দিছি তো একবার দুরূদ পড়ে আরেকটা কদম দিই। সুতরাং আমি রাসূলের উপরে দুরূদ পড়ব, আল্লাহ তাআলা আমাকে যথাসময়ে মাহফিলে পৌঁছায় দিবে। এরপর হুজুর বলছিলেন, শোনো আজকেও যে আমার চেহারা এত সুন্দর, আল্লাহ যে আজকেও আমাকে এত সুস্থ রাখছে, আমি মনে করি এই দুরূদের বরকতে। তাহলে দুরূদ পড়তে পড়তে যদি খাবারটার এই তরকারির মধ্যে লবণটা দেওয়া হয়, দুরূদ পড়তে পড়তে আলোটা ছাড়া হয়, দুরূদ পড়তে পড়তে কি বলে আপনার ঢেঁড়সটা রাখা হয়, দুরূদ পড়তে পড়তে তেলটা ছাড়া হয়, তাহলে ওই খাবারটা কেমন হবে বলে? ওই খাবার যিনি খাবেন ওই খাবার থেকে তার শরীরে ইবাদতের শক্তি কেমন হবে বলে? এই জন্যে মা বোন সকলেই প্রত্যেকে, আমি যখন আমার ঘরের কাজ করব তখন তো আমার মুখের কোনো কাজ নাই, হাতের সব কাজ। ওই সময়ও ফাঁকে ফাঁকে রবকে আমি ভুলি নাই, আমি চুলার সামনে দাঁড়ায়ও রবকে ভুলি নাই, আমি মাছ বানাইতে গিয়েও রবকে ভুলি নাই, আমি গোশত পাকাইতে গিয়েও রবকে ভুলি নাই। এটার জানান দিতে গিয়ে আমাকে তাসবিহ করতে হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহগুলো পড়া, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কাজের ফাঁকে ফাঁকে, ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাসবিহ পড়া, চাকরিজীবী চাকরির ফাঁকে ফাঁকে এই তাসবিহ পড়া, কৃষক তার কৃষি কাজের ফাঁকে ফাঁকে এই তাসবিহ পড়া, প্রত্যেকের সেক্টর থেকে এই তাসবিহগুলো পড়া। কোনো ব্যবসায়ী যদি ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাসবিহগুলো পড়ে, নবীজি বলেন সে হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। ওয়া আন রিফাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত রিফাআ বলেন, খরজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা। হযরত রিফাআ বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদের উদ্দেশ্যে রওনা হইলাম। নবীজি আমাদের সামনে, আমরা নবীজির পিছনে। মসজিদে যাইবো, আমরা নবীজির সাথে যাইতেছি। ওয়ারা'আন নাস ইয়াতাবায়াউন, তাকায় দেখি মানুষরা পরস্পর বেচাকিনা করতেছে, বেচাকিনা। এইদিকে নামাজ শুরু হয়ে যাবে, এদিকে মানুষ বেচাকিনা করে। রাসূল দেখছে এটা। নবীজি এই দৃশ্যটা দেখার পর ছোট্ট করে একটা ভাষণ দিছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাত তুজ্জার, রাসূল বলেন, হে ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা। ফাস্তাজাবু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফাউ আনাকুহুম আবসারহুম ইলাইহি, সব ব্যবসায়ীরা এদের চোখ আর গর্দান উপরের দিকে উঠায়া নবীজির দিকে তাকাইল। সবাই চোখ গর্দান এইভাবে নবীজির দিকে তাকাইছে। অনেক সময় আছে দাওয়াত তাবলীগের মানুষ একজনকে বলে, ভাই মসজিদ থেকে কিছু মেহমান আসছে, আপনি কিছু কথা বলবেন। হুজুর বলেন, এই বলেন বিলা উনি ওনার দোকানের কাজ করে, এই মাল দিতেছে।
এই করতেছে সেই করতেছে। তো উনি দাওয়াত আল্লাহর কথা বলতেছেন, সেইটারে কানে নিতেছে না, সে তার কাজ করতেছে না। ভাই এটা আদবের খেলাফ। বলেন এটা কি আসছে? উনি তো আপনারা আধা ঘন্টা সময় নষ্ট করবেন, উনি 2 মিনিটের জন্য আপনারা কিছু কথা বলবে। তো নবীজি ডাক দিছে, এই ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা এদের কাজ বন্ধ করে নবীজির দিকে তাকায় দিছে। এবার আল্লাহ রাসূল কি বলে দেখেন, আল্লাহ নবীজি বলেন, ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহর রাসূল বলেন, সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে ফাজির হয়ে উঠবে, ফাজির, জাহান্নামী হয়ে উঠবে, জাহান্নামী। সব ব্যবসায়ীরা জাহান্নামী হয়ে উঠবে, সব ব্যবসায়ীরা জাহান্নামের লাকড়ি হয়ে উঠবে। তবে 3টা গুণ যেই ব্যবসায়ীদের মধ্যে থাকবে, সে পরকালে জাহান্নামী হয়ে উঠবে না, সে আমি রাসূলের দোস্ত হবে, দোস্ত। কয় গুণ বলেন? বলেন কয়টা গুণ ভাই? 3টা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে, রাসূল বলেন ওই ব্যবসায়ী পরকালে নবীদের বন্ধু হবে, শহীদদের বন্ধু হবে, সিদ্দিকদের বন্ধু হবে, সালেহিনদের বন্ধু হবে। তাহলে ব্যবসা করেও নবীজির বন্ধু হওয়া যায় না? যায় না? যায়। 3টা গুণ। 1 নাম্বার, ইল্লা মানিত্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করছে। যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে কাকে ভয় করছে? বলে আল্লাহকে ভয় করার অর্থ হলো যাকাত ফরজ হয়ে যাকাত দিয়ে দিল, যাকাত সে নষ্ট করে নাই, গরিবের হক নষ্ট করে নাই, যখন যেটা ফরজ তখন সেটা সে করছে, আদায় করছে। যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই, যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে জিকির থেকে বিরত রাখতে পারে নাই, ব্যবসাও করতেছে, জিকিরও করতেছে। যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে আজান শোনার পরে দোকানে বসে থাকতে দেয় নাই, ওই ব্যবসায়ী পরকালে আমি নবীজির সাথে জান্নাতে থাকব। 2 নাম্বার, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে নেক আমল করছে, নেক আমল, ব্যবসাটাই নেক আমল হয়ে যাবে যদি সঠিকভাবে ব্যবসা করা যায়। সেটা কি? রাসূল বলেন, এই ব্যবসায়ী তার ব্যবসার ফাঁকে ফাঁকে কাস্টমার আসছে তো টাকা দিতেছে, সুবহানাল্লাহ, টাকা নিতেছে, সুবহানাল্লাহ, পণ্য দিতেছে, সুবহানাল্লাহ, পলিথিন ব্যবহার করতেছে, সুবহানাল্লাহ, পালাই মাপতেছে, সুবহানাল্লাহ, এবার দোকান বন্ধ করতেছে, সুবহানাল্লাহ, পরের দিন সকালে দোকান খুলতেছে, সুবহানাল্লাহ, নামাজ থেকে আসলো দোকান খুলতেছে, বিসমিল্লাহ, কেসে টাকা রাখতেছে, বিসমিল্লাহ। আর আমাদের সমাজে কি করে জানেন? সকালবেলা যখন প্রথম বেচা কেনাটা হয়, সাইড হইছে, সাইড কি বলে আপনাদের দিকে? কি বলে? আমাদের দিকে সাইড বলে। প্রথম যে বেচে হুজুর সাইড করে লই, এর আগে কারো বাকি দেয় না, কিছু দেয় না, হুজুর প্রথম সাইড করি নাই। তো প্রথম ক্রয় বিক্রয় আমার এখনো হয় নাই দিনের শুরুতে, বাস 10 টাকা আসলে এই টাকাটা এইভাবে চুমা দিয়া কেসে রাখে না, রাসূল এটা শিখাই নাই। তুমি বিসমিল্লাহ বলে রাখো, এবার আরেক কাস্টমার আসার আগ পর্যন্ত তুমি তাসবিহ পড়তে থাকো, তাসবিহ পড়তে থাকো, দেখবা রব তোমার ব্যবসায় কি পরিমাণ বরকত, ব্যবসায় বরকত আছে। তাহলে আল্লাহর রাসূল বলেন, সব ব্যবসায়ীরা হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করছে, ব্যবসার মধ্যে মানুষকে ঠকায় নাই। অনেক সময় ঠকা, মনে করেন 6টা মালটা, 7টা আপেল দিলে 1 কেজি হয়, কথার কথা, 7টা আপেল দিলে 1 কেজি হয়। তো সে চিন্তা করে যে পলিথিনে আপেলটা দিব, যে ঠুঙ্গায় আপেলটা রাখবো ওইটা একটু ভারী করে দে, নিচে একটা কিছু দিয়ে দে, যেন 7টা না দেওয়া লাগে, যেন 5টা আপেল দিলে 1 কেজি হয়ে যায়। কেন? যেন আমার মাল না কমে, না কমে। রাসূল বলে না, এইগুলো করলে তোমার সম্পদও কমবে, তোমার টাকাও কমবে। হুজুর কেমনে কমবে? তো তুমি না তার কাছ থেকে 10 টাকা লাভ করলা, বাটপারি করে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে, কিন্তু রব তোমাকে এমন একটা অসুস্থতা দিয়ে দিবে 50,000 চলে যাবে। এর বিপরীত যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করে করে ব্যবসা করে, রাসূল বলেন, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, রব এদের বেচা কিনার মধ্যে সরাসরি বরকত দিয়ে দিবে। সেই বরকত দেওয়ার প্রথম অর্থ ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, কাসরাতুল মাল। যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করে ব্যবসা করবে, আল্লাহ পাক ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে তার মাল বাড়ায় দিবে। বলেন মাল কি করবে ভাই? মাল বাড়ায় দিবে। তাহলে 1 নাম্বার আল্লাহরে ভয় করা, 2 ওয়াবাররা, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়া, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জিকিরকারী ব্যবসায়ী, জিকিরওয়ালা ব্যবসায়ী, তাসবিহওয়ালা ব্যবসায়ী, তাহমিদওয়ালা ব্যবসায়ী, তার বরকতেও আল্লাহ পাক এলাকা থেকে আযাব গজব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরে বুঝেননি কথা? বুঝছেননি? যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে তাসবিহ পড়ে, তাসবিহ, আল্লাহকে ভুলে না, ওই ব্যবসায়ীর ব্যবসার বরকতে, তার তাসবিহর বরকতে আল্লাহ এলাকা থেকে গজব দূর করে দেয়। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত আলেম, ইলমুল কিরাতের একজন ইমাম ছিলেন। হযরত হামজা ইবনে হাবিব, হামজাতু ইবনে হাবিব, ওনার ব্যাপারে আসছে
উনি হেলওয়ান থেকে কুফা তেল বিক্রি করতেন, তেল, জব, পনির, এইগুলো তিনি বিক্রি করতেন। আখরুট ফল বিক্রি করতেন। এই ফলগুলো বিক্রি করার ফাঁকে ফাঁকে ওয়াকানা রফিআত যিকরি, তিনি তাসবিহ পড়তেন। তাসবিহ, এই আগের জমানাতে ভার দিয়ে দিয়ে মানুষ মাল বিক্রি করত। একদিক দিয়ে তিনি ইলমুল কিরাআতের ইমাম, অপর দিক দিয়ে তিনি এই কাঁধে মাল নিয়ে নিয়ে, পণ্য নিয়ে নিয়ে হাঁটতেন আর তাসবিহ করতেন। ওয়াকানা রফিআত যিকরি, তিনি কখনো বলতেন না আমার কাছে তেল আছে, কার তেল লাগবে, কার পনির লাগবে, কার জব লাগবে, কার আখরুট ফল লাগবে, এগুলো বলতেন না। তিনি ভার কাঁধে নিয়ে নিয়ে বলতেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হামজা ইবনে হাবিব ইনি ভার নিয়ে নিয়ে হাঁটতেন আর এই তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন। এই তো পরিমাণ তাসবিহ তিনি পড়তেন। ওনার ব্যাপারে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, ওই জমানাতে একজন বড় বুজুর্গ ছিলেন, ইবনু ফাদ, একজন বুজুর্গ। তিনি বলেন আহাসিবু আন্নাল্লাহ ইয়াদফাউল বালা আন আহলিল কুফা ইল্লা বিহামজা ইবনে হাবিব। হযরত ইবনু ফজল বলেন আমার দৃঢ় বিশ্বাস হয় আল্লাহ তাআলা কুফা নগরী থেকে একজন জিকিরওয়ালা, একজন তাসবিহওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ আযাব গজব দূর করে দিয়েছেন। একজন জিকিরওয়ালা ব্যবসায়ী, একজন জিকিরওয়ালা ব্যবসায়ী, তাসবিহওয়ালা, যে তার সময় নষ্ট করে নাই, সময়ের ফাঁকে ফাঁকে তাসবিহ, যখনই সুযোগ পাইছে তাসবিহ, যখনই সুযোগ পাইছে তাসবিহ, তাসবিহ, জিকির, তিলাওয়াত, ইবাদত নিয়ে মশগুল। ওই জিকিরওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ তাআলা তার দোকানকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। মনে করেন একজন দোকানদার ব্যবসায়ী, সিলেট শহরে ওনার বড় বিশাল দোকান, যদি রাত্রে খবর আসে যে দোকানটা আগুনে লেগে পড়ে গেছে, কেমন কষ্ট হবে বলে, কি পরিমাণ কষ্ট হবে। এই গতকালকেও নারায়ণগঞ্জে এক মার্কেটে আগুন লাগছে। আমার এক ছোট ভাই ওখানে পড়াশোনা, সে পড়ায় ওখানে, তার এক মহব্বতের মানুষ বলতেছে ভাই ওনার দোকানের প্রায় 12 লক্ষ টাকার মাল এক রাত্রে পড়ে গেছে। এই তাসবিহ কেউ যদি পড়ে, আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন এই তাসবিহ বান্দার যত বেশি হবে আল্লাহ পাক তাকেও হেফাজত করবে, তার সন্তানকেও হেফাজত করবে, তার ছেলেকেও হেফাজত করবে, তার মেয়েকেও হেফাজত করবে, তার পরিবারকেও হেফাজত করবে, তার ব্যবসাকেও হেফাজত করবে, শুধু দুনিয়াতে না আখিরাতেও হেফাজত করবে। তাহলে আল্লাহর রাসূল বলেন 3টা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে ওই ব্যবসায়ীর দোস্ত হব আমি রাসূল জান্নাতে। ইল্লা মানিত্তাকাল্লাহ, 1 নাম্বার যে আল্লাহকে ভয় করবে, 2 নাম্বার ওয়াবাররা, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে নেক আমল করবে, নেক আমল, আল্লাহর তাসবিহ পড়বে, রাসূলের উপরে দরুদ শরীফ পড়বে, 3 নাম্বার ওয়াসাদাকা, যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। নতুন কাস্টমার গেছে, তো কাস্টমার তো আর বোঝে না, বলতেছে ভাই আমার 1 নম্বর জিনিসটা দেন, সে প্রতারণা করে ধোঁকা দিয়ে 2 নম্বরটা ধরাই দিচ্ছে। না, এগুলো যে করবে না, যে সততার সাথে ব্যবসা করবে, রাসূল বলেন তার পুরস্কার কি? আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। হাসরের ময়দানে ওই ব্যবসায়ী যার তাসবিহ ছুটে নাই, যার নামাজ ছুটে নাই, যে সত্য কথা ছাড়ে নাই, সে নবীদের সাথে জান্নাতে থাকবে। কত বড় পুরস্কার! ব্যবসা করেও নবীদের সাথে জান্নাতে থাকার সুযোগ আছে না নাই? এই জন্য রাসূল বললেন সত্য জবানের মালিক হও
আর সত্য জবানের মালিক হব কিভাবে? সত্য কথা বলার দ্বারা। কোরআন তেলাওয়াত যেই জবানে যত বেশি হবে ওই জবান তত সত্যবাদী হবে। এই জন্যেই কোনো এমপি কোনো মন্ত্রী কোরআন তেলাওয়াত জানে না। যারা জানে না এদের মুখ দিয়ে সত্য কথাও বের হয় না। নির্বাচনের আগে এক কথা পরে কি, এটার সাথে কোনো মিল নাই। কেন? কোরআন তেলাওয়াত জানে না, কোরআন পড়ে না, তাসবিহ পড়ে না, নামাজ পড়ে না। যদি তেলাওয়াতও করতো, তাসবিহও পড়তো, তো জবানটা সত্য থাকতো, তখন জবান আর দিল এক হইতো। আমাদের হযরত আল্লাহর এক ফিকির যে বান্দার জবান বান্দার দিল যেন এক হয়, আর বান্দার জবান আর দিল এক হয় তিলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে। যার ঠোঁটে যত তাসবিহ যত বেশি হবে তার জবান তত সত্যবাদী জবান হবে, তার জবান তত সততার গুণে গুণান্বিত জবান হবে। তাসবিহ বেশি বেশি পড়া, নামাজের পরের তাসবিহ, নামাজের আগের তাসবিহ, তাসবিহুল ফুকারা, তাসবিহে ফাতিমি। সাহাবা ইকরামের এক জামাত নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, বলে কি? ও যারা সম্পদশালী এদের তো অনেক টাকা পয়সা আছে, এরা তো এই টাকা পয়সার মাধ্যমে অনেক নেক আমল করতে পারে। আমরা যদ্দুর নামাজ পড়ি এরাও তদ্দুর নামাজ পড়ে, আমরা যদ্দুর রোজা রাখি এরাও তদ্দুর রোজা রাখে। বিষয়টা এরকম না যে আমরা রমজানের রোজা রাখি 30টা, এরা রাখে 35টা, আমাদেরও 30টা 29টা, এদেরও 30টা 29টা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ লাহুম ফাদলুম মিনাল আমওয়াল, এদের সম্পদ বেশি সম্পদ, যেই সম্পদের দ্বারা তারা আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারে, আমরা করতে পারি না। আমরা এদেরকে কেমনে ধরুম? কেমনে? আল্লাহর রাসূল বলেন তোমরা এদেরকে ধরতে পারবা এমন কতগুলো আমল আছে যে আমলগুলো করলে তোমরা এদের সমান সমান। কি সেই আমল? আল্লাহর রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ। বলেন কয়বার? বলেন কয়বার? কি পড়বো? কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন তুমি যদি এই তাসবিহগুলো পড়তে পারো বড় বড় ব্যবসায়ী সাহাবাদের সমান সমান তোমার আমলগুলো হয়ে যাবে। এই তাসবিহ অভ্যস্ত হতে হবে, এই তাসবিহর মধ্যে অভ্যাস নিয়ে আসতে হবে, নিজের ভিতরেই অভ্যাস গড়ে উঠাইতে হবে যে না আমার তাসবিহগুলো পড়তেই হবে প্রত্যেক নামাজের পরে। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসলাতান আও খাল্লাতান, নবীজি বলেন দুইটা আমল দুইটা সিফত এমন আছে লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার যে উম্মত ওই দুইটা আমলকে হেফাজত করবে সে মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। দুইটা আমল। বলেন কয়টা আমল? দুইটা। এক নাম্বার রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? কি 10 বার? কি বলেন? সুবহানাল্লাহ। আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। এই হলো 30 বার। এবার 5 নামাজের পরে হবে 150 বার। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত তো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এই হলো 30 বার। 5 নামাজে 150 বার তার মুখে উচ্চারণ হবে, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। আমাদের আব্দুল মান্নান স্যার খুব সুন্দর করে এইগুলোর ওনার একটা কবিতার বই আছে আমাদের সদন্যপুরে, আমাদের শায়েখ আল্লামা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের অনেকগুলো বই আছে, ওই বইগুলোর সাথে ওনারও বই আছে কবিতা। 10 বার সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত, 100 বার সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত, এইগুলো আমরা অনেক আগ থেকেই সেই কবিতাগুলো শুনতাম। হুজুর নিজেও বলাইতেন যে স্যার বলেন এই কবিতাগুলো, স্যার এই কবিতাগুলো বলতেন যে 100 বার সুবহানাল্লাহ পড়লে কি ফজিলত, 100 বার আলহামদুলিল্লাহ বললে কি ফজিলত, 100 বার আল্লাহু আকবার পড়লে কি ফজিলত। এই সব 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এইগুলো পড়লে কি ফজিলত। রাসূল তো বলছেনই হাদিসে, ওই হাদিসের সার মর্মটা আমাদের স্যার কবিতা আকারে এইগুলো লিখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক স্যার সহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। খুব ফিকির করে কোন হাদিস শুনলে, নতুন কোন আমলের কথা শুনলে সাথে সাথে স্যার এটারে কবিতা আকারে বের করে। এটাও সাহাবাদের একটা সিফত। সাহাবারা কোনো কাজকে কবিতা আকারে পেশ করতেন, কারণ একটা জিনিস যখন নতুন আঙ্গিকে মানুষের সামনে আসে তখন মানুষ এটার প্রতি খুব নিতে বড় আগ্রহী হয়। এটা ওইভাবে শুনছি তো অনেক, এখন তো বড় সুন্দর করে শুনতেছি, নিতে আগ্রহী হয়। এই জন্যে সদা সর্বদা আমরা তাসবিহাতের গুরুত্ব আমাদের মধ্যে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ